জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক অধিকৃত পশ্চিম তীরে সহিংসতার অবসান চেয়েছেন এবং 7 অক্টোবর থেকে সেখানে 50-এর বেশি ফিলিস্তিনির মৃত্যুর জন্য ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও বসতি স্থাপনকারীদের নিন্দা করেছেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে তুর্ক বলেন, হত্যা ধ্বংসযোগ্য এবং মানবাধিকারের ব্যাপক লঙ্ঘন গ্রহণযোগ্য নয় এবং অবিলম্বে তার অবসান হতে হবে। ইসরায়েলকে মানবাধিকারের নিয়ম এবং মানের সাথে সামঞ্জস্য রেখে আলোচনার নিয়মগুলো কেবল যে গ্রহণ করতে হবে তাই নয়, প্রয়োগও করতে হবে। হাই কমিশনার বলেন, জাতিসংঘের মানবাধিকার দফতর এমন 80টিরও বেশি ঘটনার দিকে নজর রেখেছে যাতে এরকম ইঙ্গিত পাওয়া যায় যে নিরাপত্তা বাহিনী অপ্রয়োজনীয় এবং কোনো হিসেব ছাড়াই মারণাস্ত্র ব্যবহার করে ক্রমাগতভাবে মানবাধিকার আইন লঙ্ঘন করে আসছে। ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। রয়টার্স বার্তা সংস্থা জেনিভায় ইসরায়েলের কূটনৈতিক মিশনের বরাত দিয়ে বলেছে যে তারা বলছে, পশ্চিম তীরে তারা যা করেছে তা ছিল মিশনের বর্ণনায় আক্রমণ বৃদ্ধি পাওয়ায় এর প্রতিক্রিয়া। তাতে বলা হয়, যেখান থেকেই ফিলিস্তিনি সন্ত্রাসবাদের উদ্ভব হোক না কেন, আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্য রেখে আমাদের জনগণের সুরক্ষা ও প্রতিরক্ষার জন্য ইসরায়েল তার বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যাবে। জাতিসংঘের মানবাধিকার দফতর রয়টার্সকে বলেছে যে ইসরায়েলি বাহিনী কমপক্ষে 400 ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং বসতি স্থাপনকারীরা 10 জনকে হত্যা করেছে। ইসরায়েলের পশ্চিমী মিত্ররা বসতিকারীদের সহিংসতা রোধে ইসরায়েলকে আরও পদক্ষেপ নিতে বলেছে। যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ সহিংস বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।